সামনের নির্বাচন কুসুমাস্তীর্ণ হবে না, ভুল বিছানো রাজপথ। সাধারণ মানুষ যারা বিএনপি সমর্থন করে তারা সদস্য হওয়ার জন্য এগিয়ে আসবে, সেই নেতৃত্ব তারা দেবে, মানুষকে উদ্বুদ্ধ করবে, মানুষকে অনুপ্রাণিত করবে, বিএনপির পতাকা করে, বিএনপির ছায়া করে, বিএনপির ছাতার নিচে যারা আগ্রহী তাদেরকে তারা সদস্য হবে। এটা আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের দৃঢ় বিশ্বাস। বিএনপির নেতৃত্ব, জাতীয়তাবাদী দলের নেতৃত্ব, এরা অনেকে বলেছে, হ্যাঁ, যারা অপরাধ করেছে, যারা ফৌজদারি দণ্ডবিধিত অপরাধী, যারা সমাজে চাঁদাবাজি করে, যারা সমাজের মধ্যে মানুষের আতঙ্ক তৈরি করে, যারা নদীর বাড়ি দখল করে, যারা অন্যের জমি দখল করে, তারা বিএনপির সদস্য হতে পারবে না। তাদের জন্য বিএনপির দরজা বন্ধ। কিন্তু সমাজের যারা সৎ মানুষ, সমাজের যারা ভালো মানুষ, যারা সরকারি চাকরি করতে এখন রিটায়ার করেছে, অবসরে গেছে, প্রাইমারি স্কুলের শিক্ষক, মাধ্যমিক স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, ভ্যান চালক, প্রত্যেকেই বিএনপির সদস্য হতে পারবে। কিন্তু হাসিনার আমলে যারা এলাকায় এলাকায় দাপট দেখিয়েছে, যারা মানুষ হত্যা করেছে, যারা রক্তাক্ত করেছেন জনপদের পর জনপদ, তারা বিএনপির সদস্য হতে পারবে। সুতরাং এই সমস্ত দিকগুলো বিবেচনায় রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনের দিকে। বিএনপি সুসংগঠিত এবং সুসমন্বিত দল হিসেবে প্রতিষ্ঠা পাবে। এই দলে যদি সমাজ বিরোধীরা যোগ দিতে না পারে, তাহলে দেখবে বিএনপি, আমি মনে করি 90% মানুষ বিএনপি পতাকা ধরে আছে। এবং এছাড়া অপরাধী কয়জন থাকে? সরকার 2 জন, 1 জন, বেশি থাকে না। কিন্তু তারা সবচেয়ে বেশি ওই সরকারের 1 জন 2 জনই সমাজকে নষ্ট করে, কলঙ্কিত করে, কলুষিত করে। আর সমাজের অধিকাংশ মানুষই তো ভালো, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে বিএনপির পতাকা ধরে আসার জন্য। কারণ আমাদেরকে অনেক চক্রান্তের মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্টভাবে বলেছে, সামনের নির্বাচন কুসুমাস্তীর্ণ হবে না, ভুল বিছানো রাজপথ। অনেক কাটা কণ্ঠ পথ অতিক্রম করতে হবে আমাদের একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। যে নির্বাচন নিশ্চিত করতে বেগম খালেদা জিয়া 5-6 বছর কারাগারের মধ্যে থেকেছে, তার কোনো চিকিৎসা দেওয়া হয়নি, তার চোখে অপারেশন হয়েছে, বিল্ডিং এর দালান থেকে ধুলো তার চোখে পড়ে তাকে আরো গুরুতর অসুস্থ করা হয়েছে। তারপরেও তিনি তার কথা, তার বক্তব্য এর মধ্যে তিনি দৃঢ় ছিলেন যে গণতন্ত্র আমাদের পুনরুদ্ধার করতে হবে। হাসিনা গণতন্ত্র ধ্বংসকারী, হাসিনা গণতন্ত্রকে গোরস্থানে পাঠিয়েছে। মানুষের কথা বলার স্বাধীনতা নেই, মানুষের কণ্ঠের স্বাধীনতা নেই, মানুষের রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ করার কোন স্বাধীনতা নেই। এই ছিল হাসিনার পরিস্থিতি। এই ভয়াবহ পরিস্থিতিকে মুক্ত করার জন্য বেগম খালেদা জিয়া লড়াই করেছে দীর্ঘদিন। তারপরেও তাকে বাংলাদেশ থেকে কোনোভাবে তাকে বাংলাদেশ থেকে সরাতে পারেনি এবং তাকে আত্মসমর্পণ করাতে পারেনি।